আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদের হাজির হওয়া তৌফিক দান করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের অসংখ্য বনি আদমের ভিতরে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাকে কবুল করেছেন তার ঘরে আসার। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান বাংলাদেশ চরম একটা ক্লান্তিলগ্ন অতিক্রম করছে। সমগ্র দেশ এই প্রযুক্তির যুগেও, এই প্রযুক্তি আধুনিক যুগেও সমগ্র বাংলাদেশ এখন বিচ্ছিন্ন একজন আরেকজনের থেকে। কোনো নেটওয়ার্ক নেই বাংলাদেশে, বর্তমানে কোনো ইন্টারনেট ব্যবস্থা চালু নেই। হাজার হাজার মানুষ আমাদের খুতবাগুলো অনলাইনে শুনতো, সে ব্যবস্থাও নেই, বন্ধ করে দিয়েছে। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলমান হওয়া সম্পর্কে। আমাদের আলোচনার বিষয় মুসলমান হওয়া সম্পর্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আসলে মুসলমান কিনা। আগে মুসলমান হওয়া জরুরি না আগে নামাজ পড়া জরুরি? একজন মানুষের উপরে ঈমান নিয়ে আসার পরে তো নামাজ, নাকি না আগে নামাজ তারপরে ঈমান? তো জরুরি হচ্ছে আগে ঈমান নিয়ে আসা, মুসলমান হওয়া। তা আসলে আমরা মুসলমান কিনা? আমরা কি আদমশুমারিতে আমরা মুসলমান, তাই না? আদমশুমারি যে হয়, গৃহ গণনা হয়, মানুষ গণনা হয়, ভোটার লিস্ট হয়, জাতীয় পরিচয়পত্র হয়, অফিস আদালতে আমরা মুসলমান, কিন্তু দুনিয়ার অফিস আদালতে। তা আল্লাহর অফিস আদালতে কি আমরা মুসলমান কিনা, এই জিনিসটা আগে নিজে যাচাই করতে হবে যে আমি আল্লাহর যে অফিস আছে, আল্লাহর যে আদালত আছে, আল্লাহ পাকের যে নামীয় তালিকা আছে, এই নামীয় তালিকাতে আমার নাম মুসলমানের খাতায় আছে কিনা। মেম্বারের খাতায় আমার নাম মুসলমানে আছে, চেয়ারম্যানের খাতায় আমার নাম মুসলমান আছে, আদমশুমারিতে আমার নাম মুসলমানের খাতায় আছে, আল্লাহর খাতায় কি আমার নাম মুসলমান আছে? এই জিনিসটা আগে জানতে হবে। তা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি মুসলমান কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য কিছু সূত্র দিয়েছে, যে এই সূত্রের ভিতরে আমি আর আপনি যদি থাকি তাহলে মুসলমান, ঠিক আছে। আর সূত্রের বাইরে যদি আমি আর আপনি থাকি তাহলে আমি আর আপনি যতই মসজিদে আসি, যতই নামাজ পড়ি, যতই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি দাড়ি রাখি, না, মুসলমান নেই, আল্লাহর খাতায় মুসলমান নেই। স্বর্ণ যাচাই হয়, স্বর্ণ যাচাই করে কি দিয়ে? কোষ্টি পাথর না? শেখরারা, স্বর্ণকাররা, জুয়েলার্সরা যখন স্বর্ণ পরীক্ষা করে, সেটা একটা পাথরের উপরে ঘষা দিয়ে করে না? করে না? যদি সেটা স্বর্ণ হয় তাহলে কি হবে? ওখানে তারা বুঝে ফেলবে যে এটা খাঁটি স্বর্ণ। আর যদি খাঁটি স্বর্ণ না হয়, যদি দেখা যায় যে পিতলের উপরে স্বর্ণের ছাপ দেওয়া হয়েছে, তাহলে সেটাও তারা ধরতে পারবে না? পারবে না? পারবে। তার আমি আপনি টুপি মাথায় দিই আর নামাজে আসি আর জামাতে শারিক হই, যত যাই হই না কেন, সত্যিকার অর্থে আল্লাহর খাতায় যদি মুসলমান না থাকে আমার আপনার নাম, তাহলে আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে না? হবে না? হবে। তো আসুন আমরা মুসলমান কিনা এই জিনিসটা আগে আমরা জেনে নিই। মুসলমানের প্রথম কালেমা কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটা কি খালি মুখে বলার নাম? আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা,
শুধুমাত্র আবা জাহান্নামে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রসুলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কি জিনিস? আল্লাহ রসুল বললেন, মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করেছে, হুয়া দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। মান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করেছে, হুয়া আবা, সেই হচ্ছে নাফরমান, সেই হচ্ছে আবা। এই আবা জান্নাতে প্রবেশ করতে পারবে না সারা দিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ জপে। তা আল্লাহ রসুলের নাফরমানি যারা করবে তারা জান্নাতে যেতে পারবে না, তাদের কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। এখন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার প্রতি কিভাবে ঈমান নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসার শর্ত হচ্ছে, এক নম্বরে ইকরার বিল লিসান, মুখে উচ্চারণ করতে হবে। মুখে কি করতে হবে? মুখে স্বীকার করে নেওয়া। প্রথম নাম্বার মুখে স্বীকার করা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা। দুই নম্বরে হচ্ছে তাসদীক বিল জানান, মুখে যেটা বলবে সেটা অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। তাহলে আমি কলমা মুখে বললাম এবং এই কলমাকে অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওয়া আমল বিল আরকান, এবং সেটা কাজে পরিণত করতে হবে। এই জায়গাটাই হচ্ছে কঠিন। এই জায়গাটাই হলে আমল বিল আরকান, এইটা হচ্ছে সবচাইতে বড় কঠিন। মুখে স্বীকার করতে কি কোনো কষ্ট হবে বলেন? অন্তরে বিশ্বাস করতেও কোনো কষ্ট হবে? কোনো কষ্ট হবে না, কিন্তু কাজে পরিণত করাটা হচ্ছে কঠিন। এই জায়গাটায় আছে কষ্ট। ও মুহাম্মদ, আমরা তো এতদিন তোমাকে বিশ্বাস করলাম, এই 40 বছর তোমাকে বিশ্বাস করে আসছি, আমাদের ধন সম্পদ তোমার কাছে সব আমানত রেখেছি, তুমি একজন বিশ্বাসী, কিন্তু হঠাৎ করে 40 বছর বয়সে তুমি কি কলেমার দাওয়াত দাও? তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তুমি কোন কলেমার দাওয়াত দাও? আরবের লোকেরা বুঝছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কলেমার দাওয়াত দিতে যাচ্ছে। এই কলেমার অর্থটা কি? কলেমার অর্থটা কি? আরবের লোকেরা আরবি ভাষা বোঝে না? বোঝে না? আরবি ভাষা তারা বোঝে, আমরা নাই বাঙালি মানুষ, আমরা আরবি ভাষা বুঝি না, কলমার অর্থ কিন্তু আমরা বুঝি না। কিন্তু আরবিয়ানরা, যাদের ভাষায় এই কলমা উচ্চারিত হয়েছে, তারা বোঝে না? বোঝে না? তারা বোঝে। তারা বুঝেই বলছে, ও মুহাম্মদ, তুমি তো এতদিন এই কলমার দাওয়াত দাও না, এই কলমার কথা তো এতদিন বলো না, এখন হঠাৎ করে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কলমা বলছো কেন? এই দাওয়াত দিচ্ছ কেন? যখনই এই দাওয়াত দেওয়া শুরু হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার নির্যাতন শুরু হলো না? হলো না? তা আমি আর আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ দিনের ভিতরে 5000 বার বলি, তো কই আমাদের উপরে তো একটা বাতাসও আসে না। কারণটা কি? কারণ আমরা বলি নিজেরা কলমা, এই কলমার অর্থ কি আমরা নিজেরাও বুঝি না, আর যারা শোনে তারাও বুঝে না, যার কারণে আমাদের গায়ে কলমার বাতাসও লাগে না। তো এই কলমার অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে এই যে এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা নেই। হুকুম আর কেউ করতে পারবে? কারো হুকুম মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নেই, আর কারো আইন মানা যাবে না। এই দেখেন পৃথিবীতে বিপর্যয় কেন? কেন পৃথিবীতে বিপর্যয়? আচ্ছা বলেন তো, এই যে আমরা চন্দ্র দেখি, চন্দ্র কার কথা মানে? কার হুকুম মানে? আমাবস্যার সময়, যে সময় আমাবস্যা হওয়ার দরকার, ওই সময় কি পূর্ণিমা হবে? চাঁদের এই হুকুমটা কে করেছেন? আল্লাহ। তাহলে হর হামেশা চাঁদ কার হুকুম মানছে? আল্লাহর। সূর্য কার হুকুম মানে? আল্লাহর। এই যে গাছপালা তৃণলতা যেগুলো দেখেন, এগুলো কার হুকুম মানে? সব আল্লাহর হুকুম মানে। এদের মধ্যে কোনো ফিতনা ফাসাদ আছে বলেন? কোনো মিছিল আছে? এদের মধ্যে কোনো অসুস্থ আছে? এদের মধ্যে কোনো মানে বিপ্লব আছে? তার কারণটা কি? তারা সবসময় কার হুকুম মানছে? আল্লাহর হুকুম মানছে। এই জন্য তাদের ভিতরে কোনো বিপর্যয় নেই।
আর আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দরতম সৃষ্টি কে? মানুষ। নাকি মানুষের মতো এত সুন্দর সৃষ্টি আর আছে? এত সুন্দর সৃষ্টি আর নেই। কিন্তু মানুষ হচ্ছে সবচাইতে পৃথিবীর সুন্দর থেকে খারাপে পরিণত হয় কখন? যখন আল্লাহর হুকুম সে মানে না, আল্লাহর হুকুম থেকে যখন বাইরে চলে যায়। দেখেন আজকে মানুষ যখন মানুষের হুকুম দ্বারা পরিচালিত করতে যায় তখন বিপর্যয় হয় না, হয় না? এই যে কোটা আন্দোলন হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলন হচ্ছে, ছাত্ররা বলছে মেধার ভিত্তিতে চাকরি হবে, সরকার বলতেছে যে না কোটা হবে। তাইলে সরকার যে নিজের মন গড়া আইন তৈরি করলো, যে করতেছে, বা আমি আপনি নিজের মন গড়া আইন মানুষের উপরে চাপিয়ে দিচ্ছি, যার কারণে বিপর্যয় হচ্ছে। একজন আর একজনের কথা কি শুনতে চাই না। সামান্য একটা মোবাইল যদি কেউ তৈরি করে, সে মোবাইলটার একটা গাইডলাইন ক্যাটালগ থাকে না বলেন তো, যে এই মোতাবেক মোবাইলটা চালাতে হবে, যদি এর উল্টা পাল্টা চালান তাহলে চলবে না। তো এখন মানুষ চলবে আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর আইন মোতাবেক। সেই জায়গাতে মানুষকে চালানো হচ্ছে মানুষের আইন দিয়ে। এই জায়গায় বলছেন আল্লাহ পাক যে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এই কলেমাকে তুমি যদি স্বীকার করো, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার দ্বারা মানুষের আইন মেনে নেওয়া সম্ভব না। এখন আমি আর আপনি আল্লাহর আইন মানি না মানুষের আইন মানি? যদি আমি আর আপনি আল্লাহর আইন মানি তাহলে আলহামদুলিল্লাহ মুসলমান। আর যদি আমি আর আপনি আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন মেনে নেই, তাহলে আপনি 5000 বার কলমা পড়তে পারেন, কোনো আল্লাহর যায় আসেন, আপনি মুসলমান না। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলে দিতে পারেন, আপনি মুসলমান না। আপনি রোজা রাখতে রাখতে শুকাইয়ে যেতে পারেন, আপনি মুসলমান না। তার কারণ আপনার মানার দরকার ছিল আল্লাহর হুকুম, আর আপনি মেনেছেন মানুষের হুকুম। আপনার মানা উচিত ছিল আল্লাহর আইন, আপনি মানছেন মানুষের আইন। যেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন আলা লাহুল খলক, আল্লাহ বলেন আলা লাহুল খলক, আমি আল্লাহ সৃষ্টি করেছি। আলা লাহুল খলক, হ্যাঁ, সৃষ্টি যার, হ্যাঁ, ওয়াল আমরু, হুকুম চলবে একমাত্র তার। তাহলে আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরা আল্লাহর সৃষ্টি হলাম, কিন্তু হুকুম মানলাম মানুষের। তো দুনিয়ার বুকে মানুষের হুকুম যাতে না চলে, দুনিয়ার বুকে আল্লাহর হুকুম যেন চলে, এই প্রসেসটা, এই নিয়ত আমার আপনার ভিতরে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কলমা আমার আপনার উপকার দিবে না। মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক দিন 1000 বার পড়বো, মুখে মুখে সুবহানাল্লাহ 1000 বার পড়বো, আলহামদুলিল্লাহ 1000 বার পড়বো, কোনো কাজে দিবে না। ততক্ষণ কাজে দিবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে ইরাদা না থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা আমার জীবনে আমি বাস্তবায়ন করব। এর বাস্তবায়ন কি? আল্লাহর হুকুম যাতে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা হয়, সেই চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। এই চেষ্টা ছাড়া কোনো উপায় নেই। হয়তোবা আপনি পারবেন না একা, আমি আপনি একা, আমার আপনার একার দ্বারা কি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা সম্ভব? বলেন, সম্ভব না। কিন্তু আল্লাহ পাক দেখবেন কি? আমার আপনার অন্তরটা দেখবেন না দেখবে না? আমি আপনি চেষ্টা করেছি কতটুকু, আল্লাহ পাক এইটা দেখবেন। একজন আমাকে বলতেছে যে ভাই, চেয়ারম্যানের অফিসে গেলাম, আমার তো নাগরিক সনদপত্র দিচ্ছে না, মেম্বার সাহেবও সুপারিশ করে না। আর একজন বলতেছে টাকা দিছিলা, তুমি যে নাগরিক সনদ নিবা, তুমি মেম্বারের বা চেয়ারম্যানের ওখানে যে একটা বিল লাগে, তুমি কি দিছিলে? তো বলতেছি কেন টাকা দেওয়া লাগবে কেন? তো ও যখন মেম্বার আর চেয়ারম্যান হয়েছে, তুমি তো তার কাছ থেকে তখন টাকা খেয়েছো, বিড়ি খেয়েছো। তোমার কাছে যখন ভোট নিতে এসছে, তুমি তো তখন টাকা নিয়েছো, তুমি তো তখন বিড়ি খেয়েছো, তুমি তো তখন চাল নিয়েছো। তো সুতরাং এখন তুমি টাকা দিয়ে করবা না? তাহলে দোষ কি মেম্বার চেয়ারম্যানের না দোষ আমার আপনার? বলেন তো। যখন তারা ভোট নিতে আসে, আমরা তখন তাদের কাছ থেকে কড়কড়া 500 টাকার নোট নেই।
সে টাকাটা কি হাসি মুখে দেয় নাকি অন্তরে যে আই রে একটা ভোটের জন্য আমি 500টা টাকা ব্যয় করলাম, তার মনে কষ্ট হয় না, হয় না? তো আমার আপনার যখন ত্রাণ, আমার আপনার যখন রিলিফ, আমার আপনার অধিকার যখন আসবে তো সে তো মারবেই। তার কারণ তার তো আপনি আগেই মেরে দিয়েছেন। আপনি তো পাবলিক হয়ে একটা বিড়ির কাছে, একটা সিগারেটের কাছে, এক কাপ চায়ের কাছে, 500টা টাকার কাছে, 100টা টাকার কাছে আপনার ভোটটা যে, আপনার ইমানটা যে আপনি বিক্রি করলেন, তো সে আপনার কষ্ট দেবে না কি দেবে? বরঞ্চ তো বেশি কষ্ট দেওয়ার দরকার ছিল, তাও তো তারা কষ্ট দেয় না। তো এই জন্য এখানে মনে রাখতে হবে একটা জিনিস, যে আমার দ্বারা আমি যে 5 টাকা, 10 টাকা, 100 টাকা খাচ্ছি, খেয়ে যে লোকটারে আমি ভোট দিচ্ছি, এই লোকটা চরিত্রটা কি? সে টাকা নিয়ে কেন আমার কাছে ভোট চাবে? তো এখন কথা হচ্ছে, আমি আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি, কিন্তু এর হকিকত আমি আর আপনি বুঝছি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো নিকট সিজদা করা যাবে না, কারো নিকট মাথা নত করা যাবে না, কারো নিকট কোনো কিছু চাওয়া যাবে না, কাউকে জরুরত পুরাকারী মনে করা যাবে না, কেউ কিছু দিতে পারে এ কথা মনে করা যাবে না, কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারে এ কথা মনে করা যাবে না। এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটাই আরবের বুকে আল্লাহ রসুল এই দাওয়াতটাই দিয়েছিলেন, আর বলেছিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া দাখালাল জান্নাহ, যে এইগুলো মেনে নিবে, মেনে নিয়ে যে ব্যক্তি কলমা পড়বে, হুয়া দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমরা শুধু মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা, তসবিহ বড় একটা হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকবো আর মাথা নড়াতে থাকবো, আর যত শয়তানের আইন আছে, শয়তানের হুকুম আছে, এইগুলো আমি আপনি মেনে নেব, আপনার এই কলমায় কোনো কাজ দেবে না। সর্বপ্রথম নিজের ভিতর থেকে ছোট ছোট যে ক্ষুধাগুলো বসে আছে নিজের অন্তরের মধ্যে, এই ক্ষুধাগুলোকে আগে তাড়াইতে হবে। যাদের জন্য আমরা আল্লাহর হুকুম পালন করতে পারছি না, তাদেরকে সরাতে হবে। যে কারণে আমি আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহর হুকুম পালন করতে পারছি না, সেই কারণগুলো নিজের জীবন থেকে দূর করতে হবে। যতক্ষণ এইগুলো না দূর করব, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কলমা আমাদের কোনো কাজে দেবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য কলমার গুরুত্ব অত্যাধিক। আমি খুতবার প্রথমেই বলেছি যে আগে কলমা না আগে নামাজ, আগে কলমা না আগে নামাজ, আগে কলমা, আগে কলমা। আল্লাহ রসুল বলেছেন আগে মুসলমান হও, আগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান নিয়ে আসলে, এখন ওয়াকিমুস সালাত, তুমি নামাজ পড়ো। তাহলে আগে কলমা না আগে নামাজ? আগে কলমা। তো সুতরাং আমাদের কলমা পরিশুদ্ধ করতে হবে, কলমাই তৈয়বা আমাদের পরিশুদ্ধ করতে হবে। আমি আর আপনি যে কলমা পড়ছে, এটা পরিশুদ্ধ কলমা না। এই কলমা দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, এই কলমা দিয়ে বেহেশতে প্রবেশ করা যাবে না। এই জন্য নিজেদের অন্তরের ভেতর থেকে যত জাহালত আছে, যত মূর্খতামি আছে, এইগুলো বদলাই ফেলতে হবে। কলমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে নিজের রসম রেওয়াজ, পূর্বে আমি যেগুলো মানতাম এগুলো আর মানা যাবে না। এক আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর হুকুমের নিকটে মাথা নত করে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর নিকটে কমপ্লিট সারেন্ডার, সম্পূর্ণ আত্মসমর্পণ করা, যে আল্লাহ এখন তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। যখন একজন মানুষ এই ইরাদাটা করতে পারবে যে আল্লাহ তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, এই ভরসাটা আল্লাহর প্রতি যখন কোনো মানুষ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জন্য গায়বী সাহায্য নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা বিছনায় বসে বসে তো যখন আমরা আমাদের জরুরত হয়, হাজার আল্লাহরে ডাকি, হাজার নামাজ কালাম পড়ে, তারপরেও আমাদের জরুরত পুরা হয় না। তার কারণটা কি? আমাদের অন্তরের মধ্যে রয়েছে শিরক, শিরক, শিরক মিশ্রিত ঈমান। এই জন্য আল্লাহ পাক গ্রহণ করেন না। তো যাই হোক, সময় বেশি নিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কলমা সঠিক, কলমার হকিকত, কলমার অর্থ বুঝে আমাদেরকে ঈমান নিয়ে আসার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল